হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা পৌঁছে গেছি মন্দারমণির অন্যতম সুন্দর এবং সেরা হোটেল সোনার বাংলাতে। হোটেলের মেইন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে তোমরা পার্কিং এরিয়া পেয়ে যাবে এবং সোজা চলে গেলে পেয়ে যাবে রিসেপশন। আমরা এখন সেখানেই যাচ্ছি। এই প্রপার্টিটা বেশ অনেক বড় এবং ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। ডান দিকেই রয়েছে রিসেপশন। চলো আমরা এবার রিসেপশনে ঢুকি। বলে রাখি, হোটেল সোনার বাংলায় টোটাল 3টে বিল্ডিং আছে। রিসেপশনের এই বিল্ডিংটা আছে নতুন, আর এটি আছে একদমই সমুদ্রের অপোজিটে। দেখো, রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো। এখানে বেশ কয়েকটা সোফা আছে, তোমরা এখানে বসেও টাইম কাটাতে পারবে। আর রিসেপশন থেকে বেরিয়ে একটুখানি গেলেই কিন্তু এদের প্রাইভেট সি বিচ। আর দুদিকে সুন্দর গার্ডেন আছে। গার্ডেনগুলো এরা মেনটেন করে খুব সুন্দর করে। বাচ্চারা এলে এখানে খেলতে পারবে। আর এইদিকে দেখো, গেট করা আছে সমুদ্রে যাওয়ার। এখান থেকে পুরো প্রপার্টিটা তোমরা সুন্দর করে দেখতে পারবে। এই গেটের সামনে একটা সিকিউরিটি পয়েন্ট আছে। গেট থেকে বেরিয়ে এখানে বসে বসেও কিন্তু তোমরা সি এনজয় করতে পারবে। এছাড়া দেখো, এখানে টোটো আছে। তোমরা যদি সি বিচে ঘুরতে চাও, এই টোটো ভাড়া করেও ঘুরতে পারো বা হেঁটেও ঘুরতে পারো। এখান থেকে বসে খুব সুন্দর করে সমুদ্র এনজয় করতে পারবে। আর এই টোটো ভাড়া করে কিন্তু তোমরা মোহনা থেকেও ঘুরে আসতে পারো। মোহনায় যেতে পার টোটো 300 করে নেয়। এই ভিডিওতে আমি তোমাদের এই হোটেলের রুম ট্যুর শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এবারে আমরা ওদের গার্ডেন এরিয়াটা আরও একবার ঘুরে দেখে নিই। গার্ডেনটা কিন্তু দেখো সুন্দর করে সাজানো এবং এখানে অনেকগুলো বসার জায়গা আছে। এদিকে বাচ্চাদের জন্য একটা কিডস জোন আছে। সুইমিং পুল এরিয়াটা আছে। এটা সুইমিং পুলটা অনেক বড় এবং ওয়েল মেনটেন। পুলের সামনেই আছে রেস্টুরেন্ট এবং এই ডান দিকে রয়েছে ওদের কমিউনিটি হল। এখানে কিন্তু বিভিন্ন সেমিনারও হয়। ফ্রেন্ডস, এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করব। এটি আছে একটি প্রিমিয়াম সি ফেসিং রুম। রুমে ঢুকেই একটা ড্রেসিং জোন পাবে, যেখানে একটা মিনি ফ্রিজ। এদিকে দেখো কমপ্লিমেন্টারি আছে ডেন্টাল কিট, বাথ কিট। এছাড়া রয়েছে 2টো ওয়াটার বোতল, তোমরা রিফিল করতে পারবে। ইলেকট্রিক কেটলি এবং চা কফি সমস্ত কিছুর সরঞ্জাম দিকে রয়েছে। বিশাল বড় একটা মিরর রয়েছে। রুমটি বেশ বড়। চলো রুমটি একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেই। রুমে টিভি আছে, একটা টিভি ক্যাবিনেট, একটা বিশাল বড় সোফা আছে। আর এদিকে দেখো এসি এবং একটা কুইন সাইজের বেড রয়েছে। বেডের দুপাশেই রয়েছে বেডসাইড টেবিল, চার্জিং পয়েন্ট। ওদিকে রয়েছে ইন্টারকম। আর সোফার সামনে একটা টি টেবিল রয়েছে বেশ বড়, আর 2টো চেয়ারও কিন্তু রয়েছে। এখানে হাউসকিপিং, ফ্রন্ট ডেস্ক, রেস্টুরেন্ট সব কিছুর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা প্রয়োজন মতো কন্ট্যাক্ট করে নেবে। তবে এদের সার্ভিস কিন্তু একটু স্লো, সেটা তোমরা মাথায় রাখবে। এবারে চলো একটা প্রাইভেট ব্যালকনি তোমাদেরকে দেখাই। আর এই রুম থেকে তোমরা পুল ভিউ এবং সি ভিউ দুটোই পেয়ে যাবে। এই আছে প্রাইভেট ব্যালকনিটি। প্রাইভেট ব্যালকনিটি বেশ বড়, আর এখান থেকে সমুদ্র খুব স্পষ্টভাবে দেখা যায়।
সুইমিং পুলটা কিন্তু অনেক বড়। এখানে দুটো সেকশন করা আছে, একটা কিডসদের জন্য, একটা বড়দের জন্য। আর বলে রাখি পুলটা ওয়েল মেনটেন্ড। ফ্রেন্ডস, আজ আমি যে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই রুমটা আছে এদের প্রিমিয়াম রুম, এবং রিসেপশনের উপরে যে রুমগুলো রয়েছে টাইটানিয়াম রুম, এবং সেগুলো সব থেকে বেশি কস্টলি, কারণ সেই রুমগুলো থেকে সমুদ্র সব থেকে বেশি সুন্দরভাবে দেখা যায় এবং খুবই কাছে। আর এই রুমের ভাড়া, এদের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সমস্তটাই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা একবার চেক করে নিও। এছাড়াও তোমরা চাইলে অনলাইনে বুকিং করতে পারো, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, এগুলোতে এই হোটেলটা অ্যাভেলেবেল। চলো বন্ধুরা, এবারে আমরা এই রুমের ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, সমস্ত রকম ওয়েস্টার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। বেসিন ওয়াশরুমের মধ্যে, বড় মিরর রয়েছে ওয়াশরুমে, এবং গিজারও ওয়াশরুমে রয়েছে, ঠান্ডা জল গরম জল তোমরা পেয়ে যাবে। এছাড়া ওয়াশরুমটা অনেকটাই বড়। ওয়াশরুম থেকে বেরিয়েই ঠিক ওয়াশরুমের অপোজিটেই রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা দেখো অনেক বড়, একটা বড় আলমারির সমান। এখানে হ্যাঙ্গারও দেওয়া আছে, তোমাদের লাগেজগুলোর ভিতরে রাখতে পারো, জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে পারো। দুপুরে লাঞ্চ সেরে আমরা বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু সি বিচের দিকে গিয়েছিলাম। সেই সময় সি বিচ এবং এই লনটা কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, সি বিচটা অসাধারণ সুন্দর লাগছে এই সময়, জলটা অনেকটা নিচে। আর তারপর আমরা চলে আসি এই লনে, এবং এখানে দেখো অনেকগুলো দোলনা রয়েছে। আমরা মেয়েকে নিয়ে দোলনা এনজয় করি। আমার মেয়ের তাহার প্রথম সমুদ্র দর্শন এটা, ও খুব এনজয় করেছে, আর সেই সাথে আমরাও খুব এনজয় করেছি। ফ্রেন্ডস, তোমরা যারা প্রথমবার আমার মেয়েকে দেখছো, তারা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ওই জন্য ভালো মানুষ হয়, সুস্থ থাকে। আর চলো, এদের প্রপার্টিটা দেখতেই পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে এই প্রপার্টিটা রয়েছে। অনেকগুলো বিল্ডিং কিন্তু এদের রয়েছে। সন্ধ্যাবেলায় এদের এখানে বারবিকিউ করা যায়। এখানে এদের লাইভ কাউন্টার বসে সন্ধ্যাবেলা, তোমরা ইচ্ছে মতো সেখান থেকে খাবার করিয়ে খেতে পারো এখানে বসে। আর চলো আমরা একটু এই প্রপার্টিটা ঘুরে দেখি। এইটা আছে দেখো এদের কিডস প্লে সেকশন। এখানে বাচ্চারা ভীষণ এনজয় করে, অনেকগুলো গেমিং ইনস্ট্রুমেন্ট রয়েছে এদের। এছাড়া তোমরা যারা পুল সেশন এনজয় করতে চাও, তারা কিন্তু অবশ্যই সিনথেটিক জামা কাপড় নিয়ে আসবে, কারণ কটন কিন্তু এখানে অ্যালাউ নয়। আর এদের পুল খুলে যায় সকাল 8টা থেকে রাত 8টা অবধি। যদি কেউ জামা কাপড় আনতে ভুলেও যাও, কোনো ব্যাপার নেই, এখান থেকে রেন্টে তোমরা নিতে পারো। এবারে চলো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখি। রেস্টুরেন্টটা অনেক বড় এবং নিট অ্যান্ড ক্লিন, খাবার খুবই ভালো, খুবই টেস্টি।
কিন্তু খাবারটা একটু ওভার প্রাইসড। এখানে একটা ডেজার্ট কাউন্টার রয়েছে, তোমরা এখান থেকেও ডেজার্ট নিতে পারো খাওয়ার পরে। আর এরা খুব হাইজিন মেনটেন করে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু খাবার রুমে বসেও খেতে পারো, এদেরকে বললে তোমাদের রুমে অ্যারেঞ্জ করে দেবে। এদের প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর ব্রেকফাস্টের আইটেমগুলো অনেক, তোমরা দেখে নাও। এখানে পাস্তা আছে, সুজি আছে, পকোড়া আছে এবং সাউথ ইন্ডিয়ান কিছু ডিশও এখানে রয়েছে। এছাড়া পুরি, ডাল এগুলো সবই আছে। ফ্রুটস রয়েছে, পায়েস থাকে, এদিকে ব্রেড, বাটার, চা, কফি, কেলগস, মিল্ক সবটাই পেয়ে যাবে, জুস পেয়ে যাবে এদিকে, এবং লাইফ কাউন্টারও কিন্তু এদের রয়েছে। তো ব্রেকফাস্টের আইটেমগুলো অনেক, তোমরা এখানে বসে অনেকটা টাইম নিয়েই খেতে পারো। এদের ব্রেকফাস্ট হলটাও অনেক বড়, অনেকে মিলে একসাথেই এখানে খেতে পারবে, অসুবিধা নেই। আমরা যেমন দেখো বেবিকে নিয়ে যখন খাচ্ছিলাম, একজন একজন করে খাচ্ছিলাম। তো এই ছিল এদের ব্রেকফাস্ট হল। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, টাটা।